ওয়েলকাম টু টেক লার্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের একটা ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমাদের যে কারেন্ট টপিকটি চলছে এখন সেটি হচ্ছে সিম্পলিফিকেশন। আজকে আমরা সিম্পলিফিকেশনের নতুন আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, এর পূর্বের ক্লাসে আমরা স্কোয়ার রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিউব বা কোনো চলরাশির পাওয়ার যে 3 হয় সেই সংক্রান্ত কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের আগে একটা নিয়ম যেটা রয়েছে, যে ট্রিক্স রয়েছে সেটা বুঝিয়ে দিই। দেখো, এখানে বলা আছে এক্স প্লাস 1/x, কোনো একটা সংখ্যা ও তার অনন্যকের যোগফল বলে দিয়েছে এ। দেখো এখানে যোগ আছে, সাইনটা কি আছে এখানে যোগ, এই সাইনটাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কোশ্চেনে যদি বলে যে এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কত হবে, তাহলে আমি কোনো রকম ফর্মুলা ইউজ করা ছাড়া আমি ডাইরেক্ট অ্যান্সারটা বের করতে পারি। সেটা হলো সিম্পল। দেখো এখানে এ ছিল, এই এটার আমি কিউব করে দেবো যেহেতু কিউব চেয়েছে। আর এখানে সাইন ছিল প্লাস, এখানে দেবো আমি -3a, ওই যে এটা আছে সেটাই। এই ফর্মুলার দ্বারা আমি যে কোনো সংখ্যার আমি কিউবটা করতে পারি। দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটা দ্বারা একটা এক্সাম্পল দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে? এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 2। তাহলে এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনে কি বের করতে বলেছে? এক্স কিউব প্লাস 1/x কিউব, মানে তাদের অনন্যকের ঘনের সমষ্টি। তাহলে আমি যদি এই মানটা যদি বের করতে চাই, তাহলে একবারে আমি বের করতে পারবো। ওই যেখানে যে 2 রয়েছে আমি 2 এর উপর কিউব দিয়ে দেবো। যেহেতু এখানে প্লাস রয়েছে সাইন, গিভেন মানটা এখানে যেটা প্লাস রয়েছে, তাহলে এখানে আমি দিয়ে দেবো -3a। 3 ইন্টু এর মান আমাদের কত জানা আছে? এর মান এখানে 2। তাহলে এখানে 2 এর আমি যদি কিউব করি তাহলে এটা হয়ে যায় 8। 2 ইন্টু 2 ইন্টু 2 -3 ইন্টু 2 করলে হয় 6। এবার দেখো 8 থেকে 6 যদি মাইনাস করে দিই তাহলে আমরা হয়ে যাচ্ছে 2। তার মানে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 হয়ে গেল আমাদের উত্তর, বি নম্বর অপশন। একই রকম সিমিলার একটা প্রবলেম আমি দিয়েছি যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 10। এখানে কিন্তু প্লাস রয়েছে, এক্স প্লাস। তাহলে কোশ্চেন বলেছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত হবে? তোমরা করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। তাহলে সিম্পল নিয়মটা কি, যে এক্স প্লাস 1/x এর মান যদি আমাদের এ থাকে, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব এর ভ্যালুটা হবে আমাদের এর কিউব -3a। এখানে এর মান আলাদা আলাদা থাকবে। যেমন উদাহরণে আমি যেটা করিয়ে দিলাম সেটাতে 2 ছিল, আর যেটা হোমওয়ার্ক দিয়েছি সেখানে এর মান রয়েছে 10। ঠিক আছে, তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো নেক্সট আরেকটা কোশ্চেন এখানে কি রয়েছে? এখানে আগেরটাতে ছিল এক্স প্লাস 1/x, এখানে রয়েছে এক্স মাইনাস 1/x। এটার মানে এবারে আমি এ ধরেছি। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেনে বলেছে যে এক্স কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু কত হবে। যেহেতু এখানে সাইনটা আমাদের মাইনাস ছিল, তাহলে এবার ফর্মুলাতে আমাদের হয়ে যাবে, এখানে এ যেটা রয়েছে সেটার কিউব, এখানে মাইনাস ছিল, এখানে লিখবো আমি +3a। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দেখো, এখানে দেওয়া আছে এক্স মাইনাস 1/x। এক্স মাইনাস 1/x এর মান কত আছে? মাইনাস শুধু 3। তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালুটা হয়ে যাবে আমাদের, এই যে 3 রয়েছে তার কিউব, যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাহলে এটা হয়ে প্লাস 3 ইন্টু এ। এ বলতে কত রয়েছে? এখানে 3। এবার 3-এর যদি আমি কিউব করি তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 করলে হয় 27, প্লাস 3 ইন্টু 3 এখানে দুটো রয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 9। তাহলে 27 প্লাস 9 ইকুয়াল টু হয়ে গেল আমাদের 36। 36 মানে কত নম্বর অপশান? বি নম্বর অপশান হয়ে গেল আমাদের সঠিক উত্তর। একই রকম এখানে একটা হোমওয়ার্ক দিয়েছি, কিন্তু এইখানে একটা জিনিস মনে রাখার ব্যাপার রয়েছে, যে এইখানে দেখো এক্স মাইনাস 1/x এর যে ভ্যালুটা রয়েছে এর মান কিন্তু নেগেটিভ আছে। ওকে, এবার নেগেটিভ যদি হয় তাহলে কিন্তু আমি নেগেটিভ সংখ্যার যখন আমরা কিউব করব তখন কিন্তু আমাদের মাইনাস সাইনটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, তো মাইনাস কিন্তু অবশ্যই একটা আমার থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হবে সেটা তোমরা করে কমেন্ট বক্সে অ্যান্সারটা অবশ্যই জানাবে। তারপরে যদি না হয় তাহলে কমেন্ট বক্সে সেটাও জানিয়ে দেবে, আমি পরে ক্লাসে অবশ্যই সেই কোশ্চেনটাকে তোমাদের সামনে আলোচনা করে দেবো। আর এরকম নতুন নতুন ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ক্লাসগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে যাতে করে আমাদের যে নতুন নতুন ক্লাসের নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও সাথে সাথে। তারপরে চলে আসছি আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় বারবার এই কোশ্চেনটা এসে থাকে। দেওয়া আছে দেখো
এক্স মাইনাস 2 এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 এর স্কোয়ার প্লাস জেড মাইনাস 4 এর স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো অনেকগুলো স্কোয়ার সংখ্যা রয়েছে যাদের যোগফল দেওয়া আছে কত, 0। যখন অনেকগুলো স্কোয়ার সংখ্যার যোগফল যদি 0 হয়ে যায় তাহলে একটা জিনিস মনে রাখার ব্যাপার, যে এরা আলাদা আলাদা করেও কিন্তু 0 হয়ে যায়। মানে এক্স মাইনাস 2 এটাও হয়ে যাবে 0, ওয়াই মাইনাস 3 এর ভ্যালু হয়ে যাবে আমাদের 0, এখানে জেড মাইনাস 4 এর ভ্যালু হয়ে যাবে আমাদের 0। ওকে, তাহলে এটাকে যদি আমি সিম্পল করি একটু, তাহলে এখানে এক্স এর মান কত পাবো, এখানে এক্সটাকে যদি রেখে দিই মাইনাস 2টা ওই পারে নিয়ে গেলে হয়ে প্লাস 2, মানে এক্স এর মান হয়ে যাচ্ছে 2। একইভাবে ওয়াই এর মান হয়ে যাচ্ছে মাইনাস 3 ওই পারে নিয়ে গেলে প্লাস 3, আর জেড এর মান হয়ে যাচ্ছে 4। দেখো আমি এক্স ওয়াই জেড এর মান কিন্তু পেয়ে গেলাম। কোশ্চেনে কি বলেছে, এদের যোগফল এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত হবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত হবে, 2 যোগ 3 যোগ 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 9। তার মানে হয়ে যাচ্ছে এ নম্বর অপশন হলো কারেক্ট। একটা জিনিস এখানে মনে রাখার বিষয়, যে স্কোয়ারের যোগফল যদি 0 হয়, অবশ্যই যেন 0 যেন থাকে, তাহলে কিন্তু এরা আলাদা আলাদা করেও 0 হবে। সেখান থেকে এদের আলাদা আলাদা এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করে নিলাম। এবার এখানে কোশ্চেনে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বলেছে, এখানে আলাদা আলাদা যে কোনো কিছু ভ্যালু চাইতে পারে, সেখানে ভ্যালু পুট করে দিলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। তারপর চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো নেক্সট কোশ্চেনটা একটা সিম্পলিফিকেশনে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেওয়া আছে। দেখো এখানে কি লেখা আছে, 1/5 প্লাস 99 পূর্ণ 44 বাই হচ্ছে 45 দেওয়া আছে, তার সঙ্গে ইন্টু রয়েছে 9টা কিন্তু ইন্টু রয়েছে শুধুমাত্র এর সঙ্গে। তাহলে এটাকে সিম্পল করলে আমাদের এর ভ্যালুটা কত আসবে। দেখো এখানে কি করে করতে হবে, এখানে 1/5টা যেরকম অ্যাজ ইট ইজ লিখে দিলাম, প্লাস দিলাম, এই দেখো 99 পূর্ণ এখানে 44/45 এর মানে কিন্তু এদের মাঝে কিন্তু প্লাস সাইন থাকে, এখানে কি থাকে, প্লাস থাকে এখানে। তাহলে এটাকে আমি সেপারেটলি এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো তাহলে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে রাখছি, এখানে 99টাকে রাখছি, এটা যেহেতু প্লাস আকারে লিখতে পারি, তাহলে এখানে প্লাস দিয়ে 44 বাই হলো 45 ব্র্যাকেটের বাইরে ইন্টু হলো 9 কিন্তু এই ব্র্যাকেটের অংশগুলোতেই শুধু গুণটা হবে। তাহলে এখানে 1/5টাকে লিখে দিলাম, প্লাসটা এখানে থাকলো। এবার দেখো তো আমি 99টাকে 99 রাখলাম, এখানে 44/45 যেটাকে, এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস 1/45। এখানে দেখো 45-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কি 45 এর থেকে এই উপরের 1টা যদি বিয়োগ করি তাহলে 44/45, তাহলে 44/45টাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 1/45 ইন্টু এখানে 9 আছে। এবার 1/5টাকে আমি রেখে দিলাম, এখানে প্লাস দিলাম। এবার দেখো 99-এর সঙ্গে যদি আমি 1 যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে কিন্তু 100 মাইনাস এখানে 1/45 ব্র্যাকেটের বাইরে ইন্টু হলো 9, ঠিক আছে। এবার দেখো 1/5টা আমি এখানে রেখে দিলাম, এখানে 9 এই 100-র সঙ্গে যদি আমি একবার 9কে গুণ করবো, আর 1/45-এর সঙ্গে একবার 9কে গুণ করবো, এর 100-র সঙ্গে যদি আমি 9কে গুণ করি এটা হয়ে যাবে 900, কত হবে 900। এখানে কি প্লাস মাইনাসে মাইনাস 1/45, এখানে যে 1/45 রয়েছে, হ্যাঁ, ইন্টু যদি আমি এখানে 9 করতাম, এখানে 9 দিয়ে এখানে কেটে যায় কিন্তু 45-এর নিচে 5 থাকতো, তাহলে এখানে 1/5 হয়ে যাচ্ছে। তাহলে এই মাইনাস 1/5 আর এখানে সামনে প্লাস 1/5 কেটে পড়ে থাকছে আমাদের শুধুমাত্র 900, মানে ডি হয়ে গেল আমাদের সঠিক। ওকে, এই যে 44/45টাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 1/45। এবার 99-এর সঙ্গে যদি আমি 1 যোগ করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 100 মাইনাস 1/45। এবার এই যে 9টা গুণ হয়ে আছে, এটা কিন্তু দুজনের সঙ্গেই গুণ হবে, একবার 100-এর সঙ্গে গুণ হয়ে 900 হচ্ছে, আর 1/45-এর সঙ্গে যদি আমি গুণ করি তাহলে সেটা আমাদের হয়ে যাচ্ছে, এই যে এখানে করে দেখালাম 1/5। এটা হলো মাইনাস 1/5, সামনে একটা প্লাস 1/5 ছিল, কেটে গেল, পড়ে থাকলো আমাদের 900। তারপর নেক্সট আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, এই জন্য এগুলোকে ভালো করে কিন্তু করতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, 4টা 9 আছে, পূর্ণ 97/99, তাহলে এটাকে আমরা যোগ আকারে লিখতে পারি 9999 প্লাস 97/99, এটার সঙ্গে গুণ আবার আছে 99। এবার এই যে 97/99 আছে, এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস 2/99, এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে। তাহলে এই জায়গাতে সেটা বসিয়ে দিই, তাহলে এখানে 999 4টা 9 প্লাস 1 মাইনাস 2/99, কী করে হলো দেখো, 99-এর সঙ্গে 1 গুণ করলে 99,
তার থেকে 2 বিয়োগ করলে দেখো 97, মানে এই ক্যালকুলেশনটা করলে কিন্তু এটাই চলে আসছে, ইন্টু এখানে রয়েছে 99। এবার দেখো এখানে যে 4টা 9 আছে তার সঙ্গে যদি 1 যদি আমি যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে 10,000, মাইনাস 2/99 ব্র্যাকেটের বাইরে রয়েছে 99। এবার 99 এর সঙ্গে যদি এখানে 10,000 গুণ করি তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 99 এর পেছনে এখানে আমাদের 4টা 0, 1 2 3 4, আর এই 2/99 এর সঙ্গে যদি 99 গুণ করি 99 নিচে নিচে কেটে যাবে, ঠিক আছে তো, এটা নিচে নিচে কেটে গেলে তাহলে আমরা শুধু পড়ে থাকবে 2। এটা যদি আমি মাইনাস করো তাহলে এটা হয়ে যাবে দেখো 9,8,999,8, 9,89,998, ঠিক আছে তো। এই 9টা কিন্তু দুজনের সঙ্গেই গুণ হচ্ছে, 10,000-এর সঙ্গে গুণ করলে এটা হয়ে যাচ্ছে আমাদের 9,90,000, তার সঙ্গে এখানে 2/99 এর সঙ্গে 99 যখন গুণ করছি 99 99 নিচে উপরে কেটে যায়, শুধু -2 থাকছে। তাহলে এটা উত্তর কত নম্বর হয়ে গেল, এটা অপশন নম্বর হলো সি হয়ে গেল আমাদের সঠিক, ঠিক আছে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, এই জন্য এইভাবে তুমি যদি ভাঙায়নি অঙ্কটা না করো তাহলে কিন্তু অঙ্কটা বিশাল জটিল হয়ে যাবে, কিন্তু এই অঙ্কটা সলিউশন করা মুশকিল হয়ে যাবে তোমাদের এক্সাম হলে। সেই জন্য এই ধরনের অঙ্কগুলো এইভাবে ট্রিক্সের দ্বারাই কিন্তু আমাদের ক্যালকুলেশনগুলো করতে হয়। তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো এই ধরনের কোশ্চেনটা তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার এসে থাকে। দেখো এই ধরনের কোশ্চেনের সলভ করার একটা খুব সহজ নিয়ম। দেখো এখানে কত রয়েছে, √6 প্লাস √6 ডট 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 আপ টু ইনফাইনাইট অবধি চলে গেছে। এটা কিন্তু আপ টু ইনফাইনাইট মানে এটা অসীম অবধি চলে গেছে, ঠিক আছে তো। এটা কিন্তু এই ডট ডটটা যদি না হতো তাহলে কিন্তু এই অ্যান্সার কিন্তু আলাদা চলে আসবে। এই ডট ডট যখন থাকবে মানে এটা একদম অসীম অবধি চলে যাবে, তখনই আমাদের যে আমি ট্রিক্সটা শেখাতে যাচ্ছি তখন সেই নিয়মটা আমাদের কিন্তু খাটবে। ওকে, তাহলে এখানে যে 6 রয়েছে আমাদের সবসময় কী করতে হবে, এই যে সংখ্যাটাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে কিন্তু লিখতে হবে, ঠিক আছে তো। আর এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু ওই রকমই সংখ্যা থাকবে যাদের পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যাবে। তাহলে 6টাকে আমি লিখতে পারি না 2 × 3 পরপর দেখো দুটো সংখ্যার গুণফল। এইবার আমাদের এটা হয়ে গেল ভাঙানোটা। এইবার আমাদের এটা অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে দেখো এখানে যদি প্লাস থাকে, প্লাস থাকলে আমাদের বড় সংখ্যাটা হয়ে যাবে উত্তর, মানে 3 হয়ে গেল উত্তর। এবার এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে তাহলে আমাদের যে ছোট সংখ্যাটা হবে, দুটো গুণফলের মধ্যে যে ছোট সংখ্যাটা হবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে এখানে যেহেতু প্লাস রয়েছে তার মানে এখানে 3 মানে হচ্ছে সি নম্বর অপশনটা হয়ে যাচ্ছে উত্তর আমাদের। সিমিলার একটা অঙ্ক এখানে তোমাদের জন্য দেওয়া আছে, তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সের অ্যান্সারটা জানাবে। দেখো 56, এটাকে আমি লিখতে পারি 7 × 8। অবশ্যই সংখ্যা দুটো যেন পরপর হয়, পরপর মানে কনজিকিউটিভ, মানে একটার পরে একটা, 7 × 8, 2 × 3, 4 × 5 এইভাবে। তাহলে এখানে আমাদের যেহেতু প্লাস রয়েছে তাহলে বড় সংখ্যাটা যেটা সেটা উত্তর হবে। তাহলে কমেন্ট বক্সে অ্যান্সারটা তোমরা জানাবে। নেক্সট আর একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটাতে আমাদের কী রয়েছে, এখানে দেখো প্লাসের জায়গায় মাইনাস রয়েছে। তাহলে এখানে যে 42 রয়েছে, দেখো 42টিকে যদি পরপর দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখি তাহলে কিন্তু 6 × 7 হয়। এর আগে কী বলেছিলাম, যদি মাইনাস থাকে তাহলে ছোটো সংখ্যাটা, এই দুটো সংখ্যার মধ্যে যেটা ছোটো হবে তাহলে ছোটো মানে 6, তাহলে এটার উত্তর হচ্ছে 6 মানে কত নম্বর অপশান রয়েছে, বি নম্বর অপশান রয়েছে। একইভাবে আর একটা কোশ্চেন রয়েছে, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থেকে গেল, একই ধরনের অঙ্ক করে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা জানাবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের বারবার এসে থাকে। আর অবশ্যই আরেকবার একটা কথা বলে দিই, যেটা যেন অবশ্যই ডট 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 আপ টু ইনফাইনাইট থাকে। এটা এই আপ টু ইনফাইনাইট যদি না থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনটার উত্তর কিন্তু আলাদা হবে, ঠিক আছে তো। সেটা কী হবে পরবর্তী ক্লাসে সেটা আমি কোশ্চেন এনে দেখাবো, যে যদি এটা আপ টু ইনফাইনাইট না হয়, যদি 2-3টে রুট থাকে তাহলে উত্তরটা কী হয়। তো আজকের ক্লাসটি অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে, খুব ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও এক্সামের। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।